মানে উনি অমন কেন করলেন? জাস্ট বিকজ আমাদের ফুলসজ্জাটাকে নষ্ট করার জন্য, যাতে এটা 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 না হতে পারে তার জন্য। তুমি এটা কি বলছো? উনি যদি আজকের দিনটা আমাদের ডিস্টার্ব করেও দিতেন তাহলে আমাদের তো দিন ছিল, দিন তো শেষ হয়ে যাওয়ার নয়। তাও মোর এটা মানুষের একটা ইম্পর্টেন্ট দিন। আজকে আমাদের ফুলসজ্জার প্রথম রাত। দেখো, এটা যদি ও বরবাদ করতে পারতো তাহলে ওর একটা মেন্টাল প্রেশার হতো, ও খুব খুশি হতো, স্যাটিসফাইড হতো। দেখো, যে যেভাবে ভাবে ওর এটা করে হয়তো আনন্দ পেত, তাই না? তুমি কি করে বুঝলে? আমি বুঝলাম, তার কারণ আমি তো ওকে অনেকদিন থেকে চিনি, আমি ওকে জানি ও কি করতে পারে, আর এমনিগুলো বুঝতে পারি, বুঝেছ? সরো। পা সরাও, সরো। কি হলো? আবার রাগ হয়ে গেল নাকি? আরে বাবা, আমি চিনতাম, একদিন চিনতাম, এ কথা সত্যি। মানে যা চিনেছি সেটা ভুল চিনেছি, কিন্তু ঠিকও তো চিনেছি। তার মধ্যে দেখো এই যে এইগুলো, এই ঘটনাগুলো। আরে বাবা, ওর নেচারটাই ওরকম। তাহলে শ্রেষ্ঠা ম্যাম যদি বিদেশে পড়াশোনা করতে না যেত, বিয়েটা তো তোমার সঙ্গেই হতো। হ্যাঁ হতো না, মানে বিয়েটা হতো, মানে বিয়েটা হতো, কিন্তু ভুল বিয়ে হতো, ঠিক হতো না। দেখো, এটাও তো সত্যি যে চেষ্টা যখন বিদেশে চলে গেল, তারপরে আবার বিদেশ থেকে ফিরে এলো, আমাকে বহুবার রিকোয়েস্ট করলো বিয়ে করার জন্য, আমাকে অনেকবার বললো, কিন্তু আমি তো তখন অ্যাকসেপ্ট করিনি, তাই না? বিকজ ততদিনে আমি ওর নেচারটা বুঝে গিয়েছিলাম। দেখো, শ্রেষ্ঠা ও স্বার্থের জন্য সবকিছু করতে পারে, আর আমি ভালোবাসার মধ্যে স্বার্থ দেখি, বুঝেছ? আমি যাকে ভালোবাসি তাকে প্রাণ দিয়ে ভালোবাসি মোহন, সেজন্য তো সম্পর্কটা ওয়ার্কআউট করলো না। আর ততদিনে তো শুধু জলপাইগুড়ি থেকে আমাকে বেঁধে ফেলার জন্য একজন চলেই এসছে। আমি আর অন্য কোথাও যেতাম কি করে বলো তো? কি এবার হ্যাপি তো? কিসের জন্য? এই যে তুমি যাকে চেয়েছিলে তুমি তাকেই পেলে। ও, শুধু বুঝি আমিই চেয়েছিলাম? না, আমিও চেয়েছিলাম, আমি আগেই পেয়ে গেছি। আমি তার বোকা একটা মেয়ে নই যে কে এসে কি বললো তাতে নিজের জায়গা, মাটি, নিজের ভালোবাসা, অধিকার সব ছেড়ে দিয়ে চলে গেলাম। আমি তো সেরকমটা নই, না, আমি তোমার মতো নই। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে। কি হয়েছে? আর বলতে হবে না। বেশ, বললাম না। এসো, কাছে এসো। আমি কাছেই তো আছি। মানে এটুকু কাছে বুঝি? জানো, আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী। তাই? কিন্তু মোর এই সুখটার জন্য যেন সবকিছু আটকে না যায়। এই সুখের জন্য সবকিছু থামিয়ে দিলেও চলবে না। এই সুখের বাইরেও কিন্তু একটা অনেক বড় পৃথিবী আছে। তাই এই সুখটার জন্য সেগুলো যেন আটকে না যায়, বুঝেছ? মানে? মানে মানে তুমি এই বাড়িতে অনেক বাধা পাবে মোহর, অনেক অবস্ট্রাকলস আসবে তোমার কাছে, কিন্তু যতই হোক মোহর, আমি জেঠিমণিকে কখনো ছাড়তে পারবো না। ওরা যতই অন্যায় করুক, যতই আমাকে ডিনাই করুক, আমার প্রত্যেকটা কাজে বাধা দিক, আমার মাকে ডিনাই করুক, কিন্তু আমি ওদেরকে ছাড়তে পারবো না।
আর যদি ওরা না থাকতো তাহলে আমি এত বড় হতে পারতাম না হয়তো। তার থেকে বড় কথা, আমার জেঠুমনি আর জেঠুমনি তাদের নিজের সন্তানকে যতটা না দেখেছে তার থেকে বেশি, অনেক 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 বেশি আমাকে দিয়েছে। তাই আমি জেঠুমনি আর জেঠুমনিকে কখনো ছাড়তে পারবো না মোহর। বাড়ি, আমি তোমাকে কখনো তাদের ছাড়তে বলেছি নাকি? তুমি নও মোহর, আমি বলছি। আমি আমি সবসময় তোমার পাশে থাকবো, ইনফ্যাক্ট তোমার পাশে আছি। কিন্তু কিছু কিছু লড়াই জানো তো নিজেকে লড়তে হয়। এ তোমার নিজের লড়াই, আমি জানি তুমি এই যুদ্ধে জয়লাভ করবে। তুমি দেখো, একদিন এমন দিন আসবে তোমাদের বাড়ির যারা আমাকে অ্যাকসেপ্ট করেনি তারা নিজে তোমাকে বলবে যে শঙ্খ, তুমি ভুল মেয়ে নির্বাচন করনি। I will wait for that day. আমি এই দিনটার জন্য অপেক্ষা করব। আমি জানি তুমি ঠিক পারবে। আমি এটাই চাই যে বাড়িতে সবাই যা বলছে সেটা ভুল প্রমাণ হোক। হয়তো এর জন্য তোমাকে অনেক বেশি লড়াই করতে হবে, অনেক বেশি প্রমাণ করতে হবে, কিন্তু একদিন ওরা ঠিক বলবে, দেখবে। তুমি চিন্তা করো না, এই লড়াইয়ে তুমি একদম মাথা ঘামিও না। তুমি শুধু বাইরের লড়াই আমাকে সাপোর্ট করো, আর ঘরের লড়াই আমি জেতার চেষ্টা করব। না না মোর, না, আমি এত উদাসীন হয়ে, এত নির্লিপ্ত হয়ে এর মধ্যে থাকতে পারবো না। হ্যাঁ মানছি, এই লড়াইটা তোমার। কিছু কিছু লড়াই সবসময় নিজেকেই লড়তে। আমি তোমাকে হয়তো পাশ থেকে সাপোর্ট করতে পারবো, তোমাকে সাথ দিতে পারবো, এর বেশি হয়তো কিছুই নয়। কিন্তু তাও এই লড়াইটা তোমাকে নিজেকেই জিততে হবে মোর। তোমাকে এর জন্য হয়তো একটু বেশি কর্তব্য পালন করতে হবে, একটু বেশি বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, তোমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। তো আমি জানি তুমি এই জিনিসগুলো প্রপারলি অ্যাপ্লাই করতে পারবে। আর আমি এটাও জানি যে একদিন তুমি এই বাড়ির প্রিয় বউ হয়ে উঠবে। আমি আমার একজন স্বপ্নের মানুষকে কাছে পেয়েছি। তাকে যে আমি পেতে পারি সেটা আমি কোনোদিন আমার মনের কোণেও ঠাঁই দিতে পারিনি। এই আশঙ্কায় যে সে অনেক দূরের মানুষ, তাকে নিজের করে চাওয়ার আমার সাহস হয়নি। কিন্তু যখন সত্যি সেই ঘটনাটা ঘটেছে, তখন আমারও তোমাকে অনেক কিছু দেওয়ার আছে। শুধু তোমাকে না, এই পরিবারকেও। তারা আমাকে যতই মন্দ চোখে দেখুন না কেন, একদিন তারা আমাকে ভালো চোখে দেখবে, এটাই আমি বিশ্বাস করি। আমার মধ্যে তো কোনো অসৎ উদ্দেশ্য নেই, আমি তো তাদের ভালোবাসতেই চাই। ব্যাস সব ঠিক হয়ে যাবে মোহন। আর যদি কিছু ঠিক না হয়, আমি তো আছি। জানো, আমার সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। এই সবকিছু আমার জীবনে ঘটছে না। তাই নাকি? এখন যদি স্বপ্ন দেখো তাহলে তো বাকি জীবনটা স্বপ্ন থেকেই কাটাতে হবে। ঠাট্টা করো না তো। কি মুশকিল, ঠাট্টা কেন করবো না? আশ্চর্য। তুমি জানো কি আমি কত কষ্ট পেয়েছিলাম? তুমি মজা করার জন্য আমার থেকে তুমি দূরে সরেছিলে। তুমি আমায় বলেছিলে তুমি আমার সঙ্গে কোনোদিনও কোনো যোগাযোগ করবে না। তারপর তোমার বিয়ের কথা বললে, তোমার বিয়েতে আমাকে নেমন্তন্ন করলে। তুমি জানো আমি তখন কতদিন খাইনি। জানি মোর,
সব জানি। আমি যদি সেই সময় চাইতাম তাহলে তোমার অভিমান ভাঙিয়ে তোমাকে আমি খাইয়ে দিতে পারতাম, কিন্তু আমি ভাঙাইনি। তার কারণ আমি চেয়েছিলাম যাতে তুমি শাস্তি পাও। তার কারণ হচ্ছে যে আমি এটাও চেয়েছিলাম যে আমি যেন তোমার প্রায়োরিটি লিস্ট থেকে যখন তখন দুম করে সরে না যাই, বুঝেছো? কখনো এমন করবো না, কখনো না। জানি কখনো করবে না, সেটা জানি। সেই ব্যবস্থাই তো করেছিলাম, তাই জন্য তো করা হয়েছিল। আফটার অল আমি টিচার মোহ, ইউ আর মাই স্টুডেন্ট। অবাধ্য ছাত্রীকে কিভাবে বাধ্য করতে হয় দ্যাট আই নো ভেরি ওয়েল, বুঝেছ? আর তাছাড়া এখন ফুলসজ্জার রাত মোর, তোমার তো আমার কাছে একটা গিফট পাওনা আছে।